আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই গণ অধিকার পরিষদে কিন্তু যোগ দিয়েছি। আমি একজন প্রার্থী। আমি বিগত সময়ে আমি নির্বাচন করেছি, একসময় নির্বাচন বর্জনও করেছি। নির্বাচনের 4 দিন আগে আমি কিন্তু মাঠে উঠে এসেছি, যাতে করে মানুষ আমাকে আরো বেশি ভালোবেসেছে আমার এলাকায়। আমি এই দলে আসার আগে আমি সকলকে জিজ্ঞেস করেছি, আমার এলাকার মাথা মুরব্বী বিএনপি কি, আওয়ামী লীগ কি, জাতীয় পার্টি কি, সবাইকে জিজ্ঞেস করেছি। প্রত্যেকেই বলেছে আপনারা অবশ্যই নুরুল হক নুরু সাহেবের যে দল গণ অধিকার পরিষদে আপনি জয়েন করতে পারেন। মানুষের মনের এই যে একটা কি আর বলবো অনুভূতি, এটাকে আমি প্রকাশ করতে পারবো না। আমি আমার এলাকায় গিয়েছি, কয়েকটা মিটিং দিয়েছি, প্রত্যেকেই বলেছে গণ অধিকার পরিষদে আপনি জয়েন করেন, সামনেতে ইনশাল্লাহ নির্বাচন করবেন। আমার সময় তো কম, আজকে অনেক নেতা আছেন আর অনেক সময় ধরে সবাই বসে আছেন। আমি বেশি একটা কথা বলবো না, জাস্ট 2-1টা পয়েন্টের কথা বলবো। দেশের অধিকার নিয়ে যারা কথা বলে, যারা দেশপ্রেমিক, আর যারা রাজনীতি করে, যারা টাকা বানায়, তারা কিন্তু দেশপ্রেমিক নয়। এই দেশের ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, টাকা বানাইছে অনেক, সহজেই তারা সংসদে গেছে, তারা অনেক বড় বড় পদ পাইছে, তাদের এমপিদের ভোটও করা লাগেনি। এই কথা আপনারা সত্য কিনা বলেন? এই দেশে কোনো ভোট হয় নাই। বাংলাদেশ সংসদ আজকে হাহাকার করছে। বাংলাদেশ সংসদ আজকে ওই বিল্ডিংটা পড়ে আছে, বহুদিন থেকে সেখানে দামি কোনো মানুষজন যায় না, সেখানে এমপিরা যায় নাই। এখানে নির্বাচন খুবই জরুরি। বাংলাদেশে নির্বাচন, বাংলাদেশের মানুষ অনেকদিন ভোট দিতে পারে নাই, কিন্তু এখন এক ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়ে আবার কোন ফ্যাসিস্টে চলে যাচ্ছে কিনা, এটা আমাদের চিন্তা করতে হবে। এটা আমাদেরকে, আমি আজকে বেশি বক্তব্য রাখবো না। আসলে বক্তব্য শুরু করলে যেহেতু আমরা বক্তা, সেহেতু অনেক কিছু বেরিয়ে এসে পড়বে। আজকে এই গণ অধিকার পরিষদে যেন কাজ করতে পারি, আমি আজকে এই দলের কর্ণধার ভবিনুর ভাই এবং রাশেদ খান সাহেব সবাইকে এবং আরো যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা শেষ করছি, এবং সামনেতে আরো ইনশাল্লাহ বক্তব্য দিব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।